বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারের একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ তুলে ওদের। গতকালকে যোগসুর সম্মানিত যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে যোগসুতে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হক স্টিক নিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে, তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে রাত গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পথ টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী, তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে। এবং কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি, বাসন, কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোন পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো, ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো।